আজকের পর্বে থাকবে আপনাদের জন্য এই পর্বে যে কিভাবে আমরা নাথাং ভ্যালি থেকে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির এবং ছাঙ্গু লেক এবং এলিফ্যান্ট লেক এবং আরও বেশ কিছু পয়েন্ট। তাহলে চলুন সবাই মিলে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি এবং নাথুলা পাস যেতে কত পারমিট লাগবে, কত টাকাই বা লাগবে, কোন কোন গাড়িকেই বা অ্যালাউ করা হবে, সবই থাকবে এই ভিডিওর বিস্তারিততে। কতটা কোন জায়গায় কতটা ছবি তুলতে পারবেন সবই থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এখন গুড মর্নিং সবাইকে। এখন 7:51। আমরা এখন অলরেডি আজকে নাথাং ভ্যালি থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে, আজকে ভীষণই চ্যালেঞ্জিং একটা ট্রিপ আছে আমাদের। কারণ এখান থেকে আমরা আজকে ঘুরবো ছাঙ্গু লেক, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, সঙ্গে আবার ইন্দো চায়না বর্ডার, নাথুলা পাস। নাথুলা পাসের পারমিট অলরেডি হয়ে গেছে প্রায় বলতে পারেন। ওটা একটা যাবো, এখনও শিওর নই, যদি যাই অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো পারমিটটা নিয়ে একটু চাপে চলছে। আর হচ্ছে অনেকটা জার্নি, রাত্রে আজকে গ্যাংটকে গিয়ে নাইট স্টে হবে, সব ঘুরে ঘুরে। তাই আজকে সকাল সকাল বেরোতে হবে, কারণ অনেকগুলো পয়েন্ট আছে, এলিফ্যান্ট লেক আছে, কুপুপ লেক, কিসব লেক আছে। তো ওগুলোকে আমরা এখন দেখবো আর এক্সপ্লোর করব। আর এখন এখানে নাথাং ভ্যালিতে সকাল 8টার সময় এখন টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি টেম্পারেচার। কাল রাতে ওরকম ছিল 1 ডিগ্রি। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের গাড়ি, রেডি হয়ে গেছে সবাই। ঠিক আছে, চলুন তাহলে একদম দেখা হচ্ছে। আর নাথাং ভ্যালিতে যে কেশব হোমস্টেতে ছিলাম সেটার ফোন নাম্বার যদি বুকিং করতে চান আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স কিন্তু চেক আউট করবেন, কারণ ডেসক্রিপশন বক্সে কিন্তু অনেক হোটেলের নাম্বার, লোকেশান, সমস্ত ডিটেলস দেওয়া থাকে। তাই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভালো লাগলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার চেক করবেন। তো মাত্র আধ ঘন্টা ডিস্টেন্সে নাথাং ভ্যালি থেকে আমরা ওল্ড বাবা মন্দির চলে এসেছি। ওল্ড বাবা মন্দির, এই যে সব জগন্নাথ সব আছে এখানে। একদমই ড্রোন ফোন ওড়ানো তো উচিতই নয়। এখানে বাবা হরভজন সিংয়ের মন্দির, এটা ওল্ড, আরেকটা আছে সামনে নিউ বাবা মন্দির। তো দুটোই দেখবো আমরা। আগে আমরা ওল্ডটা দেখে নিই, তারপর আমরা নিউ দেখবো। এখানে জুতো খুলতে হবে এখানে। আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের উপরে। এই যে ওল্ড বাবা মন্দির, এখানে বাবা হরভজন সিংয়ের সব জিনিসপত্র রাখা আছে। বাবা হরভজন সিংয়ের ছবি। আর এই যে সব জ্যাকেট, সমস্ত রোজ পুজো করা হয় এখানে। আর টুপি, জুতোও আছে। খুবই যত্নে বাবা হরভজন সিংয়ের সব জিনিসই এখানে রাখা আছে কম বেশি। বাবা হরভজন সিং ছিলেন একজন ইন্ডিয়ান আর্মির একজন স্টাফ। তো উনি যখন যুদ্ধক্ষেত্রে গেছিলেন, তো উনি আমাদের দেশের সৈন্যকে বাঁচাতে গিয়ে নিজে মৃত্যু হয়েছিল, ওনাকে নিখোঁজ হয়ে গেছিলো। তারপর থেকে উনি নাকি এখনও ইন্ডিয়ান আর্মিরা এই যে পাহারা দেয় এই চায়না বর্ডারে, এখনও ওনাদের স্বপ্নে আসেন এবং ওনাদেরকে সবসময় অ্যালার্ট রাখে। সেদিন থেকেই এখানে বাবা হরভজন সিংকে একটা যথাযথ সম্মান এবং তার জিনিসপত্র সবসময় এখানে আগলে রাখা হয়েছে এখানে। তো তাই হচ্ছে কথা। আর এই উপরটাতে হচ্ছে চায়না র্যাডার, মানে ওখানে অলরেডি মন্দিরের উপর থেকেই পুরো ভ্যালিটা দেখা যায়। এই যে দেখুন সব ইন্ডিয়ান আর্মিরা সব নিচে, এখানে যে গাড়ি আমাদের সামনে পার্ক করেছে এখানে। আর
চলছে। থেকে উপরটা যদি দেখেন, এখানে হচ্ছে দেখুন একটা সবসময় র্যাডার ঘুরছে, সবসময় এখানে নজরদারি চলছে পুরো ভ্যালিতে কেউ কিছু উল্টোপাল্টা কিছু কাজ করছে কি না। কেউ যদি ড্রোন ফোন ওড়ান, এই র্যাডার কিন্তু আপনার থেকে ট্র্যাক করছে ড্রোন ফোন কিন্তু, কারণ এটা কিন্তু পুরোটা একটা আর্মি এরিয়া। জুম করে দেখালাম, আমি হরভজন সিং মন্দির থেকেই ডাইরেক্ট দেখাচ্ছি জুম ডাউন করে। সমস্ত আর্মিরাই দেখুন মন্দিরের উপরে উঠছে এবং নিচে একটা কিছু একটা প্রার্থনা হচ্ছে, আমি দেখাচ্ছি। রোজ বাবাকে এখানে প্রণাম করা হয়। তো আমরা এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দির থেকে সোজা এলিফ্যান্ট লেক, দারুণ লেক। এই হচ্ছে এলিফ্যান্ট লেক। আমরা এখন অলমোস্ট দাঁড়িয়ে আছি মোটামুটি 13,000 ফিট উচ্চতাতে এলিফ্যান্ট লেকের সামনে। তো এলিফ্যান্ট লেক দারুণ লাগছে, ঝকঝকে ওয়েদার। স্নোটা হলে একটু ভালো হতো। তো আমরা ওল্ড বাবা মন্দির থেকে ফেরার পথে যখন আমরা ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি, তখনই এই এলিফ্যান্ট লেকটা পড়বে। তো অবশ্যই এটা আপনারা দেখবেন, এখানে অনেক ভালো ফটো ভিডিও রিলস বানানো যাবে, তো চাইলে আপনারা বানাতে পারবেন। তো এই হচ্ছে এলিফ্যান্ট লেক, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, খুব সুন্দর এক জায়গা, যেমন রোদ। আর সব থেকে ভালো এখানকার এই যে রাস্তাগুলো একদম ঝাঁ চকচকে। বিআরওকে অসংখ্য ধন্যবাদ এখানে রাস্তাগুলোকে মেনটেন রাখার জন্য সবসময়। এখন চলে এসেছি নিউ বাবা মন্দিরে। ওই এলিফ্যান্ট লেকটা দেখে তারপরে একটুখানি 10-15 মিনিট গাড়ি চালিয়ে চলে এলাম নিউ বাবা মন্দির। এই হচ্ছে এই নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির এলে না, প্রসাদটা মিস করবেন না। প্রসাদটা কিন্তু দারুণ দেয়। আমি একটু আগে এসেছিলাম, এবারে শুরু হয়নি, দাঁড়িয়ে গেছিলাম। প্রসাদটা কিন্তু খুব সুন্দর, অবশ্যই আপনারা খেয়ে যাবেন প্রসাদটা এখানে।
নিউ বাবা মন্দিরটা দেখে আমরা চলে এলাম টঙ্গু লেক। যাওয়ার পথে যে এতগুলো লেক পড়ে এর আগে আমি সিকিমেতে কোনোদিনও দেখিনি। প্রথমে ওখানে পড়লো এলিফ্যান্ট লেক, এখন পড়লো টঙ্গু লেক। মানে এখন ঠিক টঙ্গু লেক আমরা দেখবো, এরপরে আমরা যাবো ছাঙ্গু লেক। মানে মেনলি সবাই ছাঙ্গু লেকেই চলে যায়, তা আমরা এতগুলো লেকগুলো দেখে দেখে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখুন সেই টঙ্গু লেক। দেখুন টঙ্গু লেকের পাশে আর্মিদের জন্য সুন্দর রিসোর্টের ব্যবস্থা হচ্ছে। জুম করে দেখাই, মানে আর্মিরা এখানে কত সুন্দর পরিষেবা পায়। এটা হচ্ছে আর্মিদের রিসোর্ট এই টঙ্গু লেকের পাশেই। সো ফাইনালি চলে এসেছি নাথুলা পাস, ইন্ডিয়া চায়না বর্ডার। একদম মোটামুটি 14,000 ফিট উঁচুতে, একদম সি লেভেল থেকে 14,400 ফিট উঁচুতে আছি এখন। ইন্ডিয়া চায়না বর্ডার একদম। এই যে হচ্ছে নাথুলা পাস। এখানে এই যে উপরে সব রেডার ড্রোন সব লাগানো আছে উপরে। কপালটা খারাপ, বরফের দেখা পাইনি। বরফের জন্য অনেক কিছু রেডি করে এসেছিলাম, বাট স্নোটা পড়েছিল কয়েকদিন আগে, এখন ফাঁকা। আজকে ডেট হয়ে গেল 3 নভেম্বর 2024, বাট কোনো স্নো নেই এখানে। এখন আমরা চায়না বর্ডারটা একটু এক্সপ্লোর করব। ইন্ডিয়া চায়না বর্ডার একদম পাশাপাশি দেখা যাচ্ছে, এপার আর ওপার চায়না, সেটাও দেখাচ্ছি। তাহলে চলুন সাথে থাকুন। এই তো এইটা দিয়ে এখানে যেতে হয় তো। আমরা এখন যাচ্ছি নাথুলা পাসের উপরের বর্ডারটা একদম দেখতে। একদম এখন যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, কথা শুনেই বুঝতে পারছেন জমে গেছি পুরো। চায়নার রেডার। চায়নার এগুলো সব রেডার। চায়না দেখছে, চায়নার ফ্ল্যাগ উঠছে ওই যে। বেশ অনেকটা উঠতে হবে, হাঁপিয়ে যাবেন। বেশ খাড়া খাড়া সিঁড়ি, বাপরে। চায়না বর্ডারটা তো দেখলাম, পরে ক্যামেরা কিন্তু সেরকম এলাম নেই, আর প্রচণ্ড খাড়া খাড়া সিঁড়ি আছে, তো ফটোটা প্রচণ্ড স্ট্রিক্টলি ফটো তোলা যাবে না। অলরেডি এখানে ফটো তোলা বারণ টোটালি, তাও যতটা ছোটোখাটো ক্লিপ করে দেখানো গেছে। জানি না আপনাদের কতটা, আপনারা কেমনভাবে নেবেন এই জিনিসটাকে। তো দেখুন আপনি এই দিকটা দেখছেন না, এই দিকটা হচ্ছে, ওই সাইডটা হচ্ছে চায়না আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। এই দুটো হচ্ছে, তাই বর্ডারে একদমই ফটো তোলার কোনো অ্যালাউ নেই কোনো। এবার আবার চলে যাবো এখান থেকে গাড়ি। আচ্ছা, এখানে পারমিট করতে গেলে কিন্তু আপনাদেরকে আগে থেকে যার সাথে আসবেন তাকে আগে বলতে হবে পারমিট করানোর জন্য। সম্ভবত যদি বড় গাড়ি আনেন, যে বুলেরো তাহলে 5 থেকে 6 হাজার টাকা নেবে পার গাড়িতে ওটা। এবার যদি ছোটো গাড়িতে আসেন, ছোটো গাড়িতে তারা 2-3টে গাড়িতে একটা গাড়িতে করে মার্চ করে দেবে। যেমন আমার গাড়িতে আমরা 3 জন ছিলাম, অন্যান্য গাড়িতে আরও ছিল, তো একটা গাড়িতে আমরা সবাই 8 জন মিলে নাথুলা পাস করেছি এবং আমাদের 1000 টাকা করে পারমিট পড়েছে। তো এরকম করে, তো পারমিট না পারলে ঢুকতে দেবে না। তো এখন তো বরফ পড়েনি, অন্য সময় বরফ পড়ে, স্নো থাকে। তাও জিনিসপত্র নিয়ে রাখবেন, গ্লাভস ফ্লাভস, কখন যদি এসে লাক কপাল ভালো থাকে পেয়ে যাবেন। তো সেইটা হচ্ছে, তাই একবার দেখে নিন আরেকবার। এই হচ্ছে নাথুলা পাস। এবার ওয়েদার খারাপ হতে শুরু হয়েছে, আর দেখা যাচ্ছে না। এইখানে যে চায়না বর্ডারটা আছে, মানে নাথুলা পাসে, এখানে খুব সামনে হচ্ছে
তিব্বত, ওই পাশটা হচ্ছে পুরোটাই তিব্বতে চলে যাচ্ছি আমরা। তিব্বত যেহেতু চায়নাতেই পড়ছে, এটা হচ্ছে তিব্বত বর্ডার, ওই চায়না, ইন্ডিয়া চায়না বর্ডার। গুলো একটু আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, ইন্ডিয়ান আর্মি যে কেমন করে বেস ক্যাম্পগুলো থাকে। দেখুন কি ছোট ছোট বেস ক্যাম্প, ওই উপরে এটা হচ্ছে বেস ক্যাম্প। আমাদের যে গাড়ি আছে ড্রাইভার, সে এতটা আমাদেরকে ছেড়ে দিয়েছিল, বাট সে এখন যে আমাদেরকে উঠে উঠে এখন ওই নিচে এখন আমাদেরকে যেতে হবে। এখন দেখে আমরা আবার চলে যাবো এখান থেকে সোজা ছাঙ্গু লেক। প্রায় সব কিছু কভার হয়ে গেছে, এবার শুধু ছাঙ্গু লেকটা ঘুরবো, এবার লাস্ট পয়েন্ট আজকের। তো এটা ছাঙ্গু লেক দেখে সোজা আমরা চলে যাব এখন গ্যাংটক। গ্যাংটক সিটিতে আজকে চলে যাব। তো গ্যাংটক সিটি আজকে রাত্রিবেলা ম্যাল রোড ফ্যাল রোড এক্সপ্লোর করবো। আর তাহলে চলুন সোজা যাওয়া যাক। অলরেডি আমাদের ছেলেপুলেরা চলে গেছে ওইদিকে, আমিও যাই, তাই চলুন। চলে এসেছি ছাঙ্গু লেকের প্রায় কাছে, বাট ছাঙ্গু লেক যাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট করবে যেখান থেকে লেকটাকে অসম্ভব সুন্দর লাগে। এই পাহাড়ের কোলে এই যে ছাঙ্গু লেক, যেটা এত সুন্দর একটা ম্যাজেস্টিক ভিউ, যেটা আপনাদের সঙ্গে আমি একটু রিপ্রেজেন্ট করছি। এবার দেখুন, শুধু দেখুন ছাঙ্গু লেকের এই টপ ফেজের ভিউটা, জাস্ট অসম। মানে ড্রাইভারকে এটা অবশ্যই বলবেন আপনারা, নাহলে কিন্তু স্কিপ হয়ে যাবে। ছাঙ্গু লেকটা ওই দূরে যেতে হবে, গাড়ি ওখানে যাচ্ছে কিন্তু, বাট আমরা এখানে একটু দাঁড়িয়ে দেখছি, দাঁড়িয়ে গেছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করছি, উপভোগ করছি। আপনারাও করবেন অবশ্যই, ড্রাইভারকে বলে রাখবেন, নাহলে কিন্তু ড্রাইভার স্কিপ করে চলে যাবে। অলরেডি আমি এখন ছাঙ্গু লেকে পৌঁছে গেছি, ওই উপরের ভিউ পয়েন্টটা কভার করে এলাম। ভিউ পয়েন্টটা থেকে ছাঙ্গু লেকটা ভীষণ দারুণ লাগে, আপনারা তো অবশ্যই আসবেন ওই ভিউ পয়েন্টে। তো এই হচ্ছে ছাঙ্গু লেক, আর এখানে অনেক ইয়র্কের পিঠে চড়তে পারেন। এই যে ইয়র্ক সব দাঁড়িয়ে আছে, তুললেই আলাদা করে পয়সা। এই যে লেক, আচ্ছা এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে, আপনারা চাইলে কিন্তু এখানে রোপওয়ে করে ওই পাহাড়ের ওই উপরটাতে যেতে পারেন। তার জন্য 500 টাকা 600 টাকা সামথিং লাগবে। আমি গিয়ে এখন জিজ্ঞেস করছি কত লাগে রোপওয়ে স্ট্যান্ডে। তো চলুন যাওয়া যাক। ওই রোপওয়ে থেকে পুরো ঝিলটাও দেখা যায়, কিন্তু উপরটা যদি যান, আমি আগের বারে গেছিলাম, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি, প্রচণ্ড ঠান্ডা থাকে। অবশ্যই গ্লাভস, টুপি, সানগ্লাস যা আছে সব নিয়ে নেবেন, তাহলে একটু জলও নিয়ে যাবেন। উপরে সব কিছুর দামও বেশি আর প্রচণ্ড ঠান্ডা। আমার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, 2 বছর আগে আমি গেছিলাম, ঠিক আছে চলুন এবছর আবারও যাচ্ছি, চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে ইয়ার্ক। সামনেই রোপওয়ের স্ট্যান্ড। এই যে লেকটা আরও ভালো এখান থেকে দেখা যায়। এখন এই যে যাচ্ছি রোপওয়ের দিকে। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা হাওয়াও দিচ্ছে রীতিমতো। সত্যি অক্সিজেন একটু অভাব হয় আমার কাছে, যেহেতু একটু অক্সিজেন সিলিন্ডার নিয়েছিল। এখন তো আগেই বলেছি সিকিমে এলে এখন অক্সিজেন সিলিন্ডার কমপ্লিমেন্টারি নিতেই হবে আপনাদেরকে। একটু নিয়ে নিলাম অক্সিজেন, একটু ফ্রেশ লাগছে। আর সকালে না ব্রেকফাস্টের চেষ্টা করবেন, যাতে পাউরুটি সহ্য হয় না একদম খাবেন না, তাহলে গ্যাসের প্রবলেম কিন্তু সারা ওই দিনে পুরো বেকার। আজকে আমি খেয়েছি, কষ্টও হচ্ছে, তার মধ্যে ভিডিওও বানাচ্ছি আপনাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটাই অনুরোধ, লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন দয়া করে, আর শেয়ারটা। তাই চলুন রোপওয়ের কাছে যাই আর দেখাই। এসে গেছি রোপওয়ে, এই হচ্ছে রোপওয়ের স্ট্যান্ড। এখন ওই উপরে উঠবে, বেগের উপর দিয়ে যাবে। এলিভেশনটা একবার দেখুন, 12,313 ফিট। আচ্ছা
একটা দুঃখের বিষয় হলো আজকে যেহেতু রবিবার, তাই এখানে সাঙ্গু লেকের রোপওয়েটা বন্ধ আছে। তো ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। তো আপনাদেরকে প্রাইস দামগুলো আমি বলে দিচ্ছি কত নেয়। রোপওয়েতে উঠতে গেলে প্রাইসটা দেখুন, 360 টাকা অ্যাডাল্ট, চাইল্ডেরও 360 টাকা। স্ক্যান ইউপিআই সবই চলবে। এই যে পুরো চার্ট দেওয়া আছে। আর এটা অনেকটা হাইয়েস্ট 14,500 ফিট অ্যাল্টিটিউডে যাবে। আর কালকে রোপওয়ের কাছে আমি একটু যাচ্ছি। আজকে ভাইফোঁটা, তাই রোপওয়েটা বন্ধ। ওরকম কোনো পার্টিকুলার ডেট নেই যে বন্ধ আছে, তবে আজকে ভাইফোঁটা। এটা আমি আগেও দেখেছি যে কোনো নর্থ বেঙ্গল এই সাইডে পাহাড়ে না ভাইফোঁটাটা এটা প্রচুর মানে। তো ভাইফোঁটাটা পুরো ক্লোজ। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রোপওয়ে থেকে মানে এক্সিট, মানে এখান থেকে বেরোনো যায়, ঢোকা যায় না। এই যে লেখা আছে নো এন্ট্রি। এন্ট্রি হচ্ছে ওই সাইডে, উল্টো সাইডটাতে। তো বেরিয়েই আপনারা এইরকম একটা সুন্দর ভিউ, দারুণ ভিউ অ্যান্ড মেমোরেবল ভিউ পেয়ে যাবেন। দেখেছেন পুরো লেকটা এক অসম্ভব সুন্দর। এখান থেকে ভিউটা দেখা যায়। অবশ্যই এখানে ক্যামেরাবন্দি করবেন আপনারা এলে। চাইলে ওদিকে ট্রেকিং করে যেতে পারবেন, এই রাস্তা ধরে ওই নিচের দিকে ট্রেকিংটাও যাওয়া যায়। আচ্ছা, কেউ যখন নেই তাহলে একটু ঢুকেই নিই। এই হচ্ছে রোপওয়ে, যখন রোপওয়ে দাঁড়িয়ে আছে। এই রোপওয়ে কেবল কার এরকম করে গিয়ে সোজা আপনাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায়, এই উপরটাতে নিয়ে যাওয়া যাবে। ওই যে উঁচুটা দেখতে পাচ্ছেন এইখানে, এই কেবল কার এটাই করে যেতে হবে আপনাকে। আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখুন মাঝখানটা থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, একটু সাইড অ্যাঙ্গেলটা নিই। এই দেখুন, এই যে দুদিকে দুটো ভিউ পাওয়া যায়। লেকের উল্টো সাইডের ভিউটা জাস্ট এইরকম। সবাইকে বলে রাখা ভালো, যারা 4 রাত্রি 5 দিনের ট্যুর করেছেন তাদের কিন্তু এখানেই সিকিমের ভ্রমণ শেষ হবে। আজকে রাত্রিবাস করবেন আপনারা গ্যাংটক শহরে গিয়ে। তাই চাইলে আপনারা গ্যাংটকটা বিকেলবেলার মধ্যে এক্সপ্লোর করে নিতে পারেন। আইদার না করলেও, যাদের দেখা আছে না করলেও চলবে, এবং যাদের হাতে সময় বাঁচবে তারা গ্যাংটকে সাইট সিন করতে পারবেন, অথবা কোনো এক পেলিং বা রাবাংলার উদ্দেশ্যে যেতে পারেন। তাহলে চলুন আমরা পরবর্তী ইয়েতে দেখাবো আমরা গ্যাংটকে কোথায় ছিলাম, গ্যাংটকে কী কী ঘুরলাম। তাহলে চোখ রাখতে ভুলবেন না অবশ্যই। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন।